রোম থেকে পিসা ঘুরে ফ্লোরেন্স আসতে আসতে আমাদের অনেক রাত হয়ে গেছিল। আমাদের ফ্লোরেন্সের থাকার জায়গা ছিল এয়ারপোর্টের কাছে ফিরেনজিতে নোভোটেল, ফিরেনজি নর্থ এয়ারপোর্তো। আমাদের সেদিন আস্তে আস্তে প্রায় রাত 8:30-9টা হয়ে গেছিল। ডিনার আমরা আগে থেকে করেই এসেছিলাম, তাই তাড়াতাড়ি চেক ইন করে আমরা রুমে চলে গেলাম। আমরা রুমে প্রবেশ করলাম। নতুন করে বলার কিছু নেই, নোভোটেলের রুমগুলো যেমন হয় ঠিক তেমনই, একদম যেন একে অপরের রেপ্লিকা। যেহেতু আমরা 3 জন ছিলাম, সেহেতু একটা বড় বিছানা ছিল ডাবল বেডের, আর সাথে একটা ছিল সিঙ্গেল বেডের একটা কট। ছিল একটা মিনি ফ্রিজার, একটা টিভি, যা যা লাগে মোটামুটি সবই ছিল। ওয়াশরুমটাও মন্দ নয়, যথেষ্ট নিট অ্যান্ড ক্লিন। একটা ব্লোয়ারও ছিল। গুড মর্নিং ফ্রম ফ্লোরেন্স। আমরা কালকে ফ্লোরেন্সে এসে পৌঁছেছি, আর এই মোমেন্টে আমরা এখন নোভোটেলে আছি। নোভোটেলে আমরা ব্রেকফাস্ট করছি। তোমাদের চলো দেখাই ব্রেকফাস্টে কী কী আছে।
এখন খাবার নিয়ে বসে গেছি, সৌরভ বসে গেছে খাবার নিয়ে। আমরা আজকে এই দিয়ে আমাদের ব্রেকফাস্ট সারবো। এটা আমার জায়গা, এটা সৌরভের জায়গা, আর এটা জিনির জায়গা। এখন ক্রিসমাস টাইম বলে চারিদিক খুব সুন্দর সাজিয়েছে এরা। এই রিসেপশন এরিয়াটা তো অসাধারণ। আর এখন চারিদিকে এত টুরিস্টের ভিড়, আমাদের গাড়ি এমনি ওপেনে পার্ক করা আছে, কিন্তু বলছে যে সিটি সেন্টারটা প্রচণ্ড কনজাস্টেড, কোনো পার্কিং নেই ওখানে। সেই জন্য আমরা পাবলিক ট্রান্সপোর্টেই যাওয়ার চেষ্টা করব। দেখি ইদার পাবলিক বাস নেব বা মেট্রো ধরব। এটা একটা নতুন অভিজ্ঞতা হতে চলেছে, ইউরোপের পাবলিক ট্রান্সপোর্ট ইউজ করে ঠাকুর দেখতে যাওয়া না, এদের সব ফাইনেস্ট ক্রিয়েশনসগুলো দেখা। আমার হাতে নোভোটেল ফিরেনজি হচ্ছে Firenze is the other name of Florence. ইয়েস। তো আমরা আছি স্টপ কাসারোসাতে। কাসারোসা আমাদের স্টপ। সেখান থেকে আমরা 30 নম্বর বাস নিয়ে পোর্টা এল প্রাটো লিওপোর্তা এখানে যাব। সেখান থেকে আমরা T1 ট্রাম লাইনে ট্রামটা অ্যাভেল করে যাব অ্যালামানি স্টেজিনো। বাবা যা সব নাম, মানে দাঁত কপাটি ভেঙে যাচ্ছে। তো তার জন্য আমরা টিকিট নিয়েছি, এক একজনকার টিকিট পড়েছে 1.70 ইউরো করে। এই টিকিটের ভ্যালিডিটি হচ্ছে 90 মিনিটস। আমরা আশা করা যায় 1.70 টাকায় না 1.70 ইউরোতে আমরা পৌঁছে যাব আমাদের সিটি সেন্টার ডেস্টিনেশন, যার নাম হচ্ছে অ্যালামানি স্ট্যাজিওনি। সেখানে অনেক কিছু দেখার জিনিস আছে, যেমন সান্টা মারিয়া ডোম নাকি, Santa Maria del Fiore. হ্যাঁ সান্টা মারিয়া ডেল ফিউরে। তুমি মনে হয় এখানে ছিলে, খুব সুন্দর বলতে পারছো, বাহ ভেরি গুড। এখন বাস স্টপের দিকে হাঁটা দিচ্ছি। ওয়েদারটা বেশ সুন্দর, আমার এই ওয়েদারটা খুব ভালো লাগে। কিন্তু এখানে একটা জায়গা আছে যেটার নাম হচ্ছে পিজারিও না কি বললাম, ভুল বলছি, তুমি হয়তো বলতে পারবে। Casarosa. না কাসারোসা না, যেখান থেকে পুরো ইয়ের একটা ভিউ পাওয়া যায়, বার্ডস আই ভিউ ফ্লোরেন্স শহরের। সেই জায়গাটার নাম হচ্ছে Santa Maria del Fiore. না Michelangelo Piazza. হ্যাঁ পিয়াজা মাইকেল অ্যাঞ্জেলো। কিন্তু আমার মনে হয় না এই মোমেন্টে সেখানে গেলে খুব একটা বুদ্ধিমানের কাজ হবে। সেখানে পাওয়া যাবে, কাকু ক্লিয়ার হয়ে যাবে 2 ঘন্টা। হ্যাঁ তখন যাব আমরা। এই মোমেন্টে এখন ওই ডোম্বু যেটা বললো ডোম, সেই ডোমটা দেখতে যাব। আর ওই একাডেমি মিউজিয়ামটায় যাব যেখানে ডেভিড আছে, সেটা দেখে আমরা মাইকেল অ্যাঞ্জেলোর চৌরাস্তায় উঠে যাব। সেখান থেকে পুরো ফ্লোরেন্সের একটা বার্ডস আই ভিউ নেব। এই স্টপটার নাম হচ্ছে লুচেসি কাসারোসা। মানে আমাদের লুচি অনেকদিন খাওয়া হয়নি, সেই জন্য লুচি খাওয়ার মন চাইছে, আর সেটাও কষা রোসা মাংস দিয়ে খেতে হবে। আর এইখানে আসতে গেলে 3টে বাস লাগবে। 3টে বাস এই রুট ফলো করে, যেটা হচ্ছে 29 বাস, 30 বাস, 86 বাস। তো আমরা যেটা পাবো সেটাতেই যাব। 30 বাস চোখের সামনে দিয়ে বেরিয়ে গেল, বুঝতে পারলাম না। এবার 29 বাস যেটা আসবে সেটাতেই চেপে যাব। আমরা বাসে চেপে গেছি। এদের বাসটা কাইন্ড অফ ট্রেনের মতো, ওই দুটো বগিকে কেমন যেন লিঙ্ক আপ করেছে ওখানে দিয়ে। আমাদের কলকাতার মতনই বাসগুলো, যেগুলো এসি বাস। এখানে হিটার চলছে বাসে। ইউএসএতে যেমন বাস হয় ওরকমই বাস। টিকিটটা নিয়ে আমরা ইয়েলো কার্ডের ওখানে পাঞ্চ করলাম, তাতে এই নাম্বারগুলো চলে এলো।
এইগুলোর টাইম দিয়ে দিয়েছে 9:06। এখান থেকে শুরু হলো এদের টাইমিং, আর দিস উইল বি ভ্যালিড ফর 90 মিনিটস। মানে এই 90 মিনিটস পর্যন্ত আমরা যেখানে খুশি যেতে পারি এই টিকিটগুলো দিয়ে। আমরা এখন ট্রাম ধরতে এসেছি। ট্রাম হচ্ছে T2, যেটা এই দিকের যে ট্রামটা সেটা আমরা নেব। এইটা যাবে সিটি সেন্টারে, আর এই দিকের T2 ট্রামটা যাবে টু এয়ারপোর্ট। আমরা তো এয়ারপোর্ট যেতে চাইছি না, আমরা সিটি সেন্টার যেতে চাইছি, ফলে আমরা এই সাইডের ট্রামটা আমরা নেব। আর আমরা যে টিকিটটা সকালবেলা কেটেছিলাম আমাদের হোটেল থেকে, সেই টিকিটেই আমাদের কাজ করবে। ট্রামে চেপে ট্রাম কেমন হয় এদের সেটা দেখাবো। আমরা ট্রামে বসে গেছি, এবার আমাদের টিকিট ভ্যালিডেট করতে হবে। Prossima fermata, Novoli, Palazzi Rossi. Next stop, Novoli, Palazzi Rossi. আমরা এখন সবাইকে জিজ্ঞেস করে করে একাডেমিয়ার দিকে যাচ্ছি। বেশ ঠান্ডা আজকে, এতদিনের ট্রিপে এইরকম ঠান্ডা কোনোদিনও পড়েনি। মনে হচ্ছে আজকে পার্কাটা পরে এলে ভালো হতো, হাত পা একদম পুরো ফ্রিজ করে যাচ্ছে। যতক্ষণ ওই ট্রামে ছিলাম, বাসে ছিলাম, কোনো ঠান্ডা ফিল করতে পারিনি, কিন্তু বাইরে আজকে যেন চিলিং একটা উইন্ড বইছে, সেই জন্য বেশ গায়ে শিশির শিশির করছে। আরও কত দূর কে জানে, তবে এই রাস্তা দিয়ে হাঁটতে মন্দ লাগছে না। চারিদিকে সব বড় বড় সব ব্র্যান্ডের দোকান, শ্যানেলের দোকান। আমার এই শ্যানেল দেখে মনে পড়লো, সৌরভ আমাকে প্রথম প্রপোজ করেছিল এই শ্যানেল দিয়ে, শ্যানেলের পারফিউম দিয়ে আমাকে প্রপোজ করেছিল। আমার কাছে খুব একটা এরকম ব্র্যান্ডেড জিনিস নেই, তবে কয়েকটা আছে। শ্যানেলেরটা সৌরভ দিয়েছিল, মনে আছে। তারপর সেই ফার্স্ট আর লাস্ট, আর কোনোদিনও দেয়নি কিছু। এবারে কি আবার দেবে শ্যানেল? চলো, সবাইকে বলেছে শ্যানেলের আজকে পারফিউম দেবে, দেখা যাক দেয় কিনা। দেখালে তোমাদের দেখাবো। ওয়াও, ডুমো, সেই ক্যাথেড্রাল, এখান থেকে ফার্স্ট গ্লিমসেস অফ ক্যাথেড্রাল। আমি সুপার এক্সাইটেড, আমি দেখতেই যাচ্ছি ডোমো। তুই এক্সাইটেড? একটু দৌড়ে নিচ্ছি, দৌড়ে নিলে বডিটা গরম হবে। বাপরে বাপ, কি কারুকার্য, পুরোটাই মার্বেলের তৈরি মনে হচ্ছে। উইকিপিডিয়াতে পড়েছি এটা বানাতে নাকি 100 বছরেরও বেশি লেগেছে। কি ইন্ট্রিকেট, এখানে দুটো ডুমো আছে, কি সুন্দর এই নাকাশি, একদম স্পেল বাউন্ড হয়ে গেছি। সব মার্বেলের উপর
কেটে কেটে এগুলো বানানো। স্কুল থেকে বাচ্চাদের এনেছে এখানে এই সান্টা মারিয়া ডুমো দেখানোর জন্য। অসাধারণ এর ক্রিয়েশন, এত ইন্ট্রিকেট ডিজাইন আর এত উঁচু, রিয়েলি মার্ভেলাস। কি সুন্দর দেখ, সেই বিভিন্ন কালার্সগুলো কি সুন্দর করে করে করেছে, কত বছরের পুরনো। পা বাচ্চা করেছে। এখানে কিছু কনস্ট্রাকশন ওয়ার্ক চলছে বিকজ অফ রেনোভেশন। এত পুরনো দিনের জিনিস, রেনোভেশন তো রেগুলার বেসিসে দরকার, নয়তো ভেঙে পড়তে পারে। কি বড় বড় জানলা দরজা টাইপের প্যাটার্ন, অনেকটা মুঘল এরাতে যেরকম সুন্দর নাকাশি আমরা লক্ষ্য করি ইন্ডিয়াতে, ঠিক সেরকমই এখানেও মনে হচ্ছে যেন মুঘল ইন্সপায়ার্ড আর্ট, জালি জালি ইন্সপায়ার্ড। এখনো পর্যন্ত সেরকম ভিড় হয়নি, কেননা আমরা প্রচণ্ড সকালে চলে এসেছি। এই দরজাটা তো অসাধারণ, অসাধারণ এই দরজাটা। এগুলো যারা খ্রিশ্চানিটিতে বিশ্বাসী তাদের জন্য একবারে পিলগ্রিমের স্থান। এখানে কটা পর্যন্ত খোলা, কত তার টিকিট, ওইসব লেখাপেখা আছে। ফ্লোরেন্সের পুরনো রাস্তা, সব নতুন নতুন দোকান হয়ে গেছে, ঝাঁ চকচকে করে সাজিয়েছে সব ক্রিসমাস উপলক্ষে। তবে কলকাতার পার্ক স্ট্রিট যেমন একবারে ক্রিসমাসে, নিউ ইয়ার্স ইভে একবারে চকমক চকমক আলোকিত হয়ে যায়, এই জায়গায় এসে সেই রকম আলো কিন্তু এখনো পর্যন্ত চোখে পড়েনি। আমার মনে হয় বাঙালিরা একটু বেশিই হুজুকে, সব অনুষ্ঠানে ইকুয়াল পার্টিসিপেশন ওদের দরকার। কনস্ট্রাকশনগুলোর মধ্যে একটু পুরোনো দিনের ভাইবস আছে, একটু অন্যরকম। আমরা এখন ডেভিডকে দেখতে যাচ্ছি। অ্যাকাডেমিয়া গ্যালারিতে ডেভিডকে রাখা হয়েছে। ডেভিড সেই আমাদের শেফার্ড বয়, বাইবেলে যার উল্লেখ আছে, যাকে মাইকেল অ্যাঞ্জেলো রূপদান করেছে, সেই ডেভিডের কাছে, ডেভিডের সাথে দেখা করতে যাচ্ছি আমরা। তো আমরা এখন এসেছি ফিরেনজা বা ফ্লোরেন্স, তার অ্যাকাডেমিয়া আর্ট অফ গ্যালারিজ, which is the renowned museum in Florence, যেখানে the original sculpture of David is placed, and also multiple Renaissance period paintings along with lot of sculptures সেগুলো এখানে রাখা আছে, এবং এদের কাছে অরিজিনাল সেগুলো আছে। অন্য অনেক মিউজিয়ামে এদের রেপ্লিকাস আর দেয়ার, বাট দিস ইজ দ্য মিউজিয়াম যেখানে এই রেনেসাঁ পিরিয়ডের স্কাল্পচার্স অ্যান্ড পেন্টিংসগুলো অরিজিনাল আছে। এই পেন্টিংটা ওয়াজ ডান বাই জিওভানি অ্যান্টোনিও সক্লিয়ানি ডিউরিং দ্য রেনেসাঁ পিরিয়ড অ্যাট ফ্লোরেন্স অ্যারাউন্ড দ্য ইয়ার 1500। এখানে যে শুয়ে আছে সেটা হচ্ছে ডেপিকশন অফ অ্যাডাম, who was the first sinner according to the Bible, and these are the priests or the doctors from the church who are basically they are debating on the sinless birth of Virgin Mary due to the sins of Adam. এটা আরেকটা হচ্ছে মাইকেল অ্যাঞ্জেলো বোনারোটির sculpture which was partially done,
This is called as bearded slave. এটারও সামনের পার্টটা ডান, আর অনেকটা মার্বেল রয়ে গেছে যেটা মার্বেলের মতো করে। লেখা আছে স্ট্যাচুয়া ইনকমপ্লিটুয়া, মানে ইনকমপ্লিট স্ট্যাচু বাই মাইকেলঅ্যাঞ্জেলো। একটা ক্যারেক্টারিস্টিক দেখবে সবকটা স্ট্যাচুতে প্রচণ্ড মাসেলস of all these characters. এটা হচ্ছে ডেভিড, মাইকেলঅ্যাঞ্জেলোর ফাইনেস্ট মাস্টারপিস আর রেনেসা পিরিয়ডের ফাইনেস্ট মাস্টারপিস, যেটা 3 বছর লেগেছিল করতে, ফ্রম 1501 to 1504। এটা টোটাল 17 ফিট হাইট এবং এটা কমপ্লিট একটা সিঙ্গেল মার্বেল থেকে চিজেল করে বানানো বাই মাইকেলঅ্যাঞ্জেলো হিমসেলফ। অ্যান্ড ইট ওয়াজ কনসিডার্ড অ্যাট দ্যাট টাইম দ্যাট এটা কেউ বানাতে পারবে না। একটা পোপ তখন এটা একটা চ্যালেঞ্জ দিয়েছিল, অ্যান্ড নোবডি টুক দ্য চ্যালেঞ্জ। হি সেড দ্যাট আই উইল ক্রিয়েট দিস। আর 4 বছর ধরে ও এটাকে চিজেল করে করে বানিয়েছিল। তারপরে এটা ক্যাথিড্রালটা, ফ্লোরেন্সের ক্যাথিড্রালে রাখা ছিল বাইরে, কিন্তু সেখানে এটা কিছুটা সাইডগুলো একটুখানি ক্র্যাক করে যায় বলে তখন দে মুভড ইট ফ্রম আউটসাইড অ্যান্ড কেপ্ট ইট ইনসাইড দিস মিউজিয়াম। ডেভিড হচ্ছে একটা বিবলিক্যাল ফিগার, যেটা আমরা জানি গলিয়াথের সাথে তার ফাইট, সেই ডেভিড ওয়াজ আ শেফার্ড অ্যান্ড দিস স্ট্যাচু ডেপিক্টস দ্যাট শেফার্ড। এটা কেন গ্রেট, ফাইনেস্ট মাস্টারপিস অফ দ্য এন্টায়ার ওয়ার্ল্ড, সেটা হচ্ছে ইফ ইউ সি হিজ হ্যান্ড, লেটস সে দ্য রাইট হ্যান্ডে যদি দেখো, দেন ইউ উইল সি দ্যাট প্রত্যেকটা ব্লাড ভেসেলস কীভাবে স্টোনটার মধ্যে চিজেল করে করে বার করা হয়েছে, এবং ইভেন দ্য নার্ভস আর বিং shown for this statue. So this is a perfection in terms of statues. আমরা এখন এসেছি পিয়াজ্জা ডেল সিনোরিয়াতে। এইটা ফ্লোরেন্সের একটা খুব ঘটনাবহুল জায়গা। পিয়াজ্জা মানে হচ্ছে চৌরাস্তা, যেখানে 4টে রাস্তা এসে মিট হয়েছে। এইখানে প্রথমে রাখা ছিল ডেভিডের সেই অরিজিনাল স্কাল্পচারটা। তারপর কোনো একটা কারণে কেউ উপর থেকে কিছু ফেলার জন্য ডেভিডের হাতটা ভেঙে যায়। তারপর থেকে ডেভিডকে স্থানান্তরিত করা হয় অ্যাকাডেমিয়া গ্যালারিতে, আর এই জায়গাটা বসানো হয় ডেভিডের একটা রেপ্লিকা। এখানে প্রচুর স্কাল্পচার্স রাখা আছে। সব স্কাল্পচার্সগুলো একটু ভালো করে দেখলেই মনে হবে যেন কতটা ক্রুয়েল, কতটা ব্রুটাল। সবাই মারছে, ধরছে। এইদিকে আরও অনেক রয়েছে। এখানে যে স্কাল্পচারগুলো রয়েছে সেগুলো বেশ কতটা সেই সময়কার, কতটা ব্রুটাল
ব্যাপার স্যাপার হতো। এটা খুব ফেমাস একটা স্কাল্পচার। এরই সামনে রয়েছে গ্যালেরিয়া দেগ উলফিজি, এখানকার সবচেয়ে নামকরা একটা মিউজিয়াম, যেখানে রেনেসা আমলের সব পেন্টিংস আর স্কাল্পচার্স এখানে সব সংরক্ষিত রাখা হয়েছে। আজকে ভিড়টা বড়ই কম, কিন্তু ইউজুয়ালি প্রত্যেক দিন এখানে এন্ট্রান্সে প্রচুর লোকের ভিড় থাকে। আমরা এর টিকিট কাটতে গেছিলাম, কিন্তু বললো টিকিট অলরেডি সোল্ড আউট, ফলে আমরা এখানে ঢুকতে পাচ্ছি না। এদের টাইম স্লট অনুযায়ী লোক ঢোকে। চারিদিকে খালি রোমান আর্ট অ্যান্ড কালচার। এই জায়গাগুলো এত পুরনো যে রেস্টোরেশনের কাজ সবসময়ই চলতে থাকে। আমরা এখন মুজিও দি প্লাজোতে এসেছি। মুজিও দি প্লাজো ভেসিও, এটা একটা মিউজিয়াম। কি সুন্দর তার কার্ভিংস, কি নকশি। মাথার উপরে ফ্রেস্কোটাও খুব সুন্দরভাবে করা, দেখেই মনে হচ্ছে অনেক পুরনো আমলের। এই জায়গাটা পুরোটাই আর্ট অ্যান্ড ক্রাফট প্রেমিকদের জন্য একদম স্বর্গরাজ্য। এখন পন্টেভিচিও ব্রিজের কাছে এসেছি। এই ব্রিজটার একটা সিগনিফিকেন্স আছে। যখন ওয়ার্ল্ড ওয়ার 2 হয় তখন ইটালিতে হিটলার বলেছিল যত ব্রিজ আছে সব ভেঙে চুরে শেষ করে দিতে, কিন্তু সেই সময় যে ওই ওয়ারের ইনচার্জে ছিল তার হঠাৎ এই ব্রিজটা দেখে মনে হয়েছে যে এই ব্রিজটা খুব আর্কিটেকচার ওয়াইজ খুব সাউন্ড, সেই জন্য এই ব্রিজটা সে ভাঙেনি। সেটা একটা ব্যাপার। আরেকটা ব্যাপার, এখানে যতবার বন্যা হয়েছে সব ব্রিজ ভেঙে গেছে, কিন্তু এই ব্রিজটা যেটা আমার পেছন দিকে, সেই ব্রিজটা এখনো পর্যন্ত ইনট্যাক্ট রয়েছে। এই ফ্লোরেন্সের পাশ দিয়ে বয়ে গেছে এই আর্নো রিভার, আর এই ব্রিজটা এই আর্নো রিভারের উপরেই অবস্থিত। ব্রিজের পাশে যে ঘরগুলো দেখতে পাওয়া যাচ্ছে, যে জানলাগুলো, একসময় এই ঘরগুলো ছিল কসাইদের জায়গা। এখানে মাংস কাটা হতো, আর তাই সেই মাংসর যে উচ্ছিষ্ট পাটগুলো ছিল সেগুলো এই নদীতে ভাসিয়ে দেওয়া হতো। তাতে খুব দুর্গন্ধ ছড়াতো। আর তার অপোজিট দিকে বেশ বড় লোকের, তখনকার দিনে সেই প্রতিপত্তি সম্পন্ন লোকদের বাস ছিল, যাদের এই গন্ধটা একেবারেই পোষাচ্ছিল না। ফলে তারা এর অবজেকশন দিয়ে
ওই জায়গাগুলো থেকে মাংসর দোকান হাটিয়ে দিয়ে সেখানে জুয়েলারি আর অনেক এক্সপেন্সিভ জিনিসের এখন দোকান বাজার ওগুলো সব খোলা হয়েছে ওখানে। Our hearts beat to the city streets. We began to feel the fire. We rise like tall buildings as the chemicals they take us higher. The night's young and it's just begun as she puts her hand in mine. We wanna chase the night, wanna dance to the light, pull stars from the sky, just two hearts run. এই লোকেশনটা একদম পিকচার পারফেক্ট লোকেশন, পন্টে ভিজিও। পন্টে মানে ব্রিজ, আর ব্রিজটার নাম ভিজিও। আর্নো রিভারের উপর দেখতে খুব সুন্দর লাগছে, ফটোতে তো আরও সুন্দর লাগবে। এখন পিয়াজা মাইকেল অ্যাঞ্জেলোর দিকে যাচ্ছি, সেটা বেশ অনেকটাই আপহিল। ওখান থেকে আমরা ফ্লোরেন্সের একটা বার্ডস আই ভিউ পাবো। এই জায়গাটা ফ্লোরেন্সে এলে মাস্ট আসা চাই। নিচের জায়গাটা কত সুন্দর, ওই রাস্তা দিয়ে আমরা হেঁটে এসেছি। গাড়ি করে এলেও হতো, তাহলে এই হাঁটার আনন্দটার থেকে আমরা বঞ্চিত থাকতাম। Never sleep, never stop. Every shot from the top. We're gonna be two hearts running wild. Now the morning. অবশেষে অনেক কষ্ট করে 500 মিটার আপহিল হেঁটে আমরা পৌঁছে গেছি পিয়াজা মাইকেল অ্যাঞ্জেলোতে। এখান থেকে খুব সুন্দর দেখতে পাওয়া যাচ্ছে ফ্লোরেন্স শহরটাকে, চারিদিক পাহাড়ে ঘেরা এই সুন্দর ছোট্ট শহর। খুব মিষ্টি ভাইবস, অনেকটা আমাদের কালিম্পংয়ের ডেলো টাইপ, বেশ ভালো লাগছে। এখানে পেছন দিকে একটা খাওয়ার রেস্টুরেন্টও আছে। আর ডেভিডকে মনে হচ্ছে ফ্লোরেন্স আর ছাড়বে না, যেখানেই জায়গা পাচ্ছে ডেভিডের একটা রেপ্লিকা দাঁড় করিয়ে দিচ্ছে। এখানেও ডেভিডকে আমরা খুঁজে পেলাম। Hearts beat to the city streets. We began to feel the fire. We rise like tall buildings as the chemicals they take us higher. The night's young and it's just begun as she puts her hand in mine. We wanna chase the night, wanna dance to the light, pull stars from the sky, just two hearts running wild. Never sleep, never stop. Every shot from the top. We're gonna be two hearts running wild. Now the morning is the afternoon. We lay awake in bed. ফ্লোরেন্সেই প্রথম জিলাটোর উদ্ভাবন হয়, ফলে ফ্লোরেন্সে এলে জিলাটো খাবো না সেটা তো হতেই পারে না। এখানে আমি অনেক গুগল সার্চ করে দেখেছি, ভিভোলি বলে যে দোকানটি আছে, এই দোকানটি সবচেয়ে পুরনো জিলাটো দোকান এই ফ্লোরেন্সের। এইটি স্থাপিত হয় 1929-এ, আর এখনো পর্যন্ত সেই ভিভোলি আমাদের সবাইকে আনন্দ দিয়ে যাচ্ছে। অনেক খুঁজে এই ভিভোলিতে এসেছি, এসে
আমরা তিনজনে 9টা ফ্লেভার্ড জিলাটো ট্রাই করছি। আমার কাছে 3টে ফ্লেভারের আছে, একটা হেজেলনাট, একটা ক্রিমি আর একটা পিস্তাশিও। সবগুলোই টেস্ট করেছি, বেশ ভালো, আমার খুব ভালো লেগেছে। তোমরা যদি এখানে আসো, ভিভোলিতে এসে অতি অবশ্যই জিলাটো ট্রাই করবে। জিলাটো আর আইসক্রিম দুটোর মধ্যে কিন্তু ডিফারেন্স আছে, যদিও ডিফারেন্সটা খুব ফাইন লাইন। জিলাটোতে দুধটা বেশি ইউজ হয় রাদার দ্যান মিল্ক, ফলে এর মধ্যে একটা ক্রাঞ্চি টেক্সচার আমরা পাই। আইসক্রিমে যে ক্রাঞ্চি টেক্সচারটা থাকে না, মোর লাইক ক্রিমি টেক্সচার একটু বেশি থাকে। আর জিলাটোতে অতটাও বেশি কনকনে ঠান্ডা হয় না, আইসক্রিমটা বেশি ঠান্ডা হয়, কিন্তু খেতে অনেকটা সিমিলারই টেস্ট। এইটা এখানকার একটা ইউনিক জিনিস। ফ্লোরেন্সে আগে যখন ওয়াইন সবসময় পাওয়া যেত না, তখন এরকম একটা বুচেতা ডেল ভিনো ওয়াইন উইন্ডো এদের কাছে ছিল। ওখানে নক করতে হবে, নক করলে দরজা খুলবে, পয়সা দিয়ে এখান থেকে ওয়াইন পাওয়া যাবে। আর এখানে আরেকটা জিনিস বলে রাখা দরকার, এই ফ্লোরেন্সটা যেহেতু টাস্কানি এরিয়ার অন্তর্গত, এই জায়গাটা ভীষণই বিখ্যাত ওয়াইনের জন্য। আর এই ওয়াইন দিয়েই শেষ হলো আজকের সারা দিনের এই ট্রিপটা। আজকে আমরা ফিরেনজি ভালোভাবে পায়ে হেঁটে ঘুরে দেখলাম। কালকে আমরা ফিরেনজি থেকে ছেড়ে যাব অন্য একটা ডেস্টিনেশনে, তার নাম হচ্ছে ভেনিস। তো সঙ্গে থাকো, দেখতে থাকো আমাদের এই ইউরোপ ট্রিপ। সবাই খুব ভালো থেকো। আজকের মতো তাহলে শেষ করছি এই ব্লগটা।